67 সূরা মুলক। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। তিনিই মহান, যার হাতে সব রাজত্ব সম্মান, এবং তিনি সকল বিষয়ে পূর্ণ শক্তিবান। তোমাদের মাঝে কর্মে কে ভালো, তা দেখে নেবার তরে। মৃত্যু এবং জীবনকে যিনি দিলেন সৃষ্টি করে, তিনি পরাক্রমশালী আর অতি ক্ষমাশীল ওরে। সপ্ত আকাশ যিনি বিন্যাস করেছেন স্তরে স্তরে, করুণাময়ের সৃষ্টিতে খুঁত পাবে না কোথাও ওরে। আবার তাকিয়ে দেখো তো কোথাও কোনো খুঁত চোখে পড়ে? তাকাও বারংবার, ক্লান্ত ব্যর্থ হয়ে সে দৃষ্টি আসবে ফিরে আবার। কাছের আকাশ সাজিয়েছি আমি, ছড়িয়ে প্রদীপ শিখা, তাহা দ্বারা শয়তানের উপর ছুরি আমি বিভীষিকা। আর তাদের জন্য শাস্তি রেখেছি জ্বলন্ত অঙ্গার, যাহারা কুফরি করেছে নিজের প্রতিপালকের প্রতি। তাদের শাস্তি জাহান্নাম, যা মন্দ ঠিকানা অতি। তাদের যখন ফেলা হবে তাতে শুনিবে তারা তখন উদ্বেলিত সে জাহান্নামের ভয়াবহ গর্জন। সে জাহান্নাম ফুঁসে রবে যেন তীব্র রোষের সাথে, যখনই কোনো কাফের দলকে ছুঁড়ে ফেলা হবে তাতে। প্রহরীরা তার প্রশ্ন করবে তাহাদের কাছে, শোনো, তোমাদের কাছে আসেনি কি আগে সতর্ককারী কোনো? তাহারা বলবে, সতর্ককারী এসেছিল নিশ্চয়ই। আমরা তাদের মিথ্যুক ভাবি এবং তাদের কই, আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি পৃথিবীতে, তোমরা মিথ্যা বলছো এবং রয়েছ গুমরাহিতে। বলবে, যদি তা শুনতাম আর জ্ঞান লাগাতাম কাজে, তবে আজ থাকতাম না জাহান্নামবাসীদের মাঝে। এভাবেই তারা নেবে নিজেদের পাপকে স্বীকার করে, ধ্বংস এবং অভিশাপ সে জাহান্নামীদের তরে। না দেখি যারা করে নিজেদের প্রতিপালকের ভয়, তাদের জন্য ক্ষমা প্রতিদান রয়েছে সুনিশ্চয়। যা বলো তোমরা প্রকাশ্যে অথবা যা বলো সংগোপনে, অন্তর্যামী তিনি তো জানেন কি যে আছে কার মনে। যিনি করেছেন সৃষ্টি তিনি জানবেন নাকি সব? সূক্ষ্মদর্শী সম্যজ্ঞানী তিনিই যে মহান রব। ভূমিকে সুগম করে দিয়েছেন তিনি তোমাদের তরে, তোমরা তাহাতে বিচরণ করো, খাও চাষাবাদ করে। পুনরুত্থানে তাহারই নিকট ফিরে যেতে হবে ওরে। আসমানে যিনি আছেন তোমরা পাও নাকি ভয় তারে, যিনি জমিন ধসাতে পারেন তোমাদের সহকারে, যখন জমিন কাঁপতে থাকবে থরথর বারে বারে। নাকি আসমানওয়ালা হতে আজ হয়ে গেছো নির্ডর, তিনি দেবেন না তোমাদের পরে পাথর বৃষ্টি ঝড়। কেমন আমার সাবধান বাণী জানবে অনন্তর। তাদের পূর্ববর্তী গণ করত অস্বীকার, দেখো তাহাদের জন্য কিরূপ শাস্তি ছিল আমার। তারা কি উপরে তাকিয়ে দেখে না পাখিরা যখন ওড়ে? নীল আকাশে তারা পাখা মেলে দেয়, আবার তা নেয় মুড়ে। তাহাদের স্থির রাখে না তো কেউ দয়াময় প্রভু ছাড়া, সবখানে তিনি নজর রাখেন আপন দৃষ্টি দ্বারা। প্রভু দয়াময় ছাড়া সৈন্যবাহিনী আছে কি সহায় হবে তোমাদের যারা? কাফেরেরা সব নিছক ধোঁকায় হয়ে আছে দিশেহারা। তিনি যদি দেন কখনো বা করে রিজিক বন্ধ তার, তবে তোমাদের রিজিক পাঠাবে এমন কি আছে আর? তবুও তাহারা হায় অবিচল আছে অবাধ্যতা ও সত্য বিমুখতায়। উপর হইয়া চলে যে ব্যক্তি সে কি সোজা পথ পায়, নাকি সে ব্যক্তি যে সরল পথে সোজা হয়ে হেঁটে যায়? বলো, তোমাদের সৃষ্টি করিয়া অন্তর চোখ কান তিনিই করেন দান, অল্পই করো শুকর আদায় তোমরা নাফরমান। বলো, পৃথিবীতে ছড়িয়ে তিনি দিয়েছেন তোমাদের সমবেত করা হবে তাহারই নিকট ফের। তারা বলে থাকে সত্যবাদী হয়ে থাকো যদি তবে, বলো দেখি কবে এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে? তুমি বলে দাও, এই বিষয়ে জ্ঞান আল্লাহরই শুধু আছে, আমি প্রকাশ্য সাবধানকারী শুধু তোমাদের কাছে। যখন তারা তা দেখতে পাইবে অতি আসন্ন, হায় কাফেরগণের চেহারা তখন হয়ে যাবে মৃতপ্রায়। বলা হবে, এটা সেটাই, তোমরা ছিলে যে অপেক্ষায়। বলো, ভেবেছ কি আমিও আমার সঙ্গীদেরকে প্রভু? ধ্বংস করেই ফেলুন অথবা রহম করুন তবু, যন্ত্রণাময় শাস্তি হইতে উভয় অবস্থায়। কে দেবে মুক্তি অবিশ্বাসী ও কাফিরদেরকে হায়? বলে দাও, তিনি দয়াময় আর আমরা তাহার পরে, ঈমান এনেছি তাহার উপর রয়েছি ভরসা করে। জেনে যাবে অচিরেই প্রকাশ্য বিভ্রান্তির জালে কারা আছে কারা নেই। বলো, ভেবেছ কি যদি ভূগর্ভে পানি সব চলে যায়, কে আনিয়া দিবে প্রবাহিত পানি তোমাদের পুনরায়?